মুক্তমনা নামের একজন যুক্ত হয়েছেন। মুক্তমনা, আপনি স্ক্রিনে আছেন, আপনার মাইক্রোফোনটি আনমিউট করে যদি আপনি আপনার প্রশ্নটি রাখতেন। মুক্তমনাকে পেলাম না। প্রিন্স আছেন। প্রিন্স, আপনি, মুক্তমনা বেরিয়ে গেছেন। প্রিন্স, আপনি স্ক্রিনে আছেন, আপনি যদি আনমিউট করে আপনার প্রশ্নটি রাখতেন আমাদের কাছে। প্রিন্স, আপনি যুক্ত হয়েছেন ঠিক, কিন্তু মাইক্রোফোনটি অ্যাক্টিভ করতে পারেননি, যে কারণে আপনাকে শুনতে পারিনি। আচ্ছা, অন্যরা যুক্ত হতে হতে আমি দিয়ে একটা অভিজ্ঞতার কথা একটু বলবো। জি জি জি, প্লিজ আপনি অভিজ্ঞতার কথা বলুন। একটা অভিজ্ঞতা রিসেন্টলি, সেটা হচ্ছে এই যে মুফতি ইমরান বিন বশির যখন বলেছে যে আমি সত্য জানতে চাই, আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে বোঝান, আমার কিছু প্রশ্ন আছে, এরকম তো আপনি জানেন কিছু বক্তব্য দিয়েছে বা কিছু ভিডিও করেছে। তো সেই সময়ে আমি দেখলাম ইনবক্সে আমাকে একজন ব্যক্তি, একটা উদাহরণ, এরকম অনেক আছে, একটা উদাহরণ, একজন এসে বলছে যে মাসুদ ভাই, আমি মুফতি ইমরানের সাথে কথা বলবো, তাকে আমি ইসলামে ফেরাবো। আমি বললাম আপনার শিক্ষাগত যোগ্যতা বলুন। এসএসসি পাস লিখেছে। হ্যাঁ, এসএসসি পাস। আমি বললাম এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা দিয়ে, হ্যাঁ, তুমি আসবা ইমরানকে বুঝাইতে। বলে আমি পারবো। আচ্ছা, গেল। আরেক ব্যক্তি কমেন্ট করেছে, আমি একটা কমেন্টে, আমার একটা পোস্টের কমেন্টে লিখেছে যে মুফতি ইমরানের সমস্ত প্রশ্নের জবাব আমি দিতে পারবো। তা আমি তাকে রিপ্লাইতে লিখলাম আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা বলুন। সে লিখছে সে হচ্ছে আলিম পাস। আলিম পাস মানে হচ্ছে এইচএসসির সমমান। হ্যাঁ, এইচএসসির সমান আলিম পাস, সে মুফতি ইমরানকে বোঝাতে আসছে। আমি বললাম আপনি আলিম পাস সার্টিফিকেট নিয়ে মুফতি সাহেবকে বোঝাতে আসবেন, বোঝাচ্ছেন ইসলাম নিয়ে? মানে এরকম হাস্যকর, মানে এরা মনে করে যে এসএসসি পাস, কিচ্ছু জানে না, কোরআনের একটা সূরার অর্থ পারে না, কোরআনটা সহিভাবে পড়তে পারে না, সে আসবে মুফতি সাহেবকে ইসলাম সম্পর্কে বোঝাতে। এত পরিমাণ মূর্খ হতে পারে এরা। ভালো, মানে এই মানুষগুলোই তো জিহাদি জঙ্গি হয়, মানে তাও তারা চেষ্টা করতেছে। মানে আমাদের মধ্যে তারেক আছেন। তারেক, আপনি কিছু বলবেন? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনি ভাই, আমার একটা কথা ভাই, আপনি যে এসব ইসলাম নিয়ে সব নিয়ে কথা বলেন, এসব ভাই আপনি মানে কোন দলিল থেকে বলতেছেন? জি, মাসুদ ভাই, কোন দলিল থেকে বলেন? আপনার কাছে কোরআন হাদিস আপনি থেকে কোন বলেন। দলিল, আপনি কোন দলিল চান বলুন তো? হ্যালো ভাই, বলছে আপনি কোন দলিল চান? জি জি, আপনি কোন তারেক ভাই, দলিল চাইছেন? আপনি কি তারেক ভাই, শুনতে আমরা পাচ্ছেন? কোরআন হাদিস থেকেই বলি। কোরআন হাদিস থেকে বলি। আমরা ইসলাম নিয়ে যা কিছু বলি কোরআন হাদিস থেকে বলি। হ্যাঁ, বলুন। কোরআন হাদিস থেকে কোরআন হাদিস থেকে বলেন। আমার দাদা আলিফ বা তা সা, আর এখন আমাদের সময় কিন্তু শুদ্ধ করে পড়া হুজুরটা, বা তাদের যে পড়া এই পড়াটা কিন্তু এখন আমাদের চলে না। হুজুরটা তাদের বলছি আপনি কি ঘুরে শোনেন, এখন আপনি কি শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন? ইনশাল্লাহ ভাই, মোটামুটি, কারণ আমি তো স্কুলের ছাত্র ভাই। আপনি শুদ্ধভাবে আমি বলছি আপনি শুদ্ধভাবে কোরআন পড়তে পারেন? একটা সূরা শোনান তো, যে কোনো একটা সূরা। অবশ্যই ভাই পারি। একটা সূরা শোনান, ছোট্ট একটা সূরা শোনান তো আমাকে। এখন ভাই, এখন না, ঠিক আছে ভাই, বলতাম এখন কি আপনি কি শুদ্ধ বুঝবেন? আপনার কি মনে হয় আমি শুদ্ধ অশুদ্ধ পারি না? আপনার কি মনে হয়? আচ্ছা, বের হয়ে চলে গেল। গেছেন উনি। আমাদের সাথে আছেন সাদিয়া। সাদিয়া, আপনি স্ক্রিনে আছেন। সাদিয়া, শুনতে পাচ্ছেন? আমরা সম্ভবত সাদিয়ার বিড়ালের হুমকি শুনেছি। নাকি বিড়াল ছিল নাকি, এরকমই শুনেছি। সাদিয়া, আপনি স্ক্রিনে আছেন যদি।
আপনার মাইক্রোফোনটি বোধহয় অন করা নেই, আমি যতদূর ধারণা করছি। যদি একটু দেখতেন আপনার কানেকশনটা। সাদিক, আমরা শুনতে পাচ্ছি না, দুঃখিত। প্যান্থম প্যাট্রিয়ট, ফ্যান্টম প্যাট্রিয়ট শুনতে পাচ্ছেন? ট্রুথ সিকার আছেন। ট্রুথ সিকার, আপনি কি শুনতে পাচ্ছেন? যারা ট্রুথ ঢুকবেন সিকার দয়া করে দুটো আছে। আনমিউট করে কথা বলবেন। ট্রুথ সিকার 2.0, দুজন কি এক? আচ্ছা, আমি চেষ্টা করছি যারা যুক্ত হয়েও কথা বলছেন না তাদেরকে বের করার। আরাফাত আছেন। আরাফাত, আপনাকে দেখতে পাচ্ছি। জি, আপনাকে দেখতে পাচ্ছি, শুনতেও পাচ্ছি, যদি আপনি প্রশ্ন রাখতেন। জি, আচ্ছা, এখানে দুজনকে দেখতে পাচ্ছি। একজন হচ্ছে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, আর একজন হচ্ছে আসাদ নূর। জি। তো বর্তমানে আপনারা কি কোনো ধর্ম পালন করেন? না। তো আমি যদি জানতে চাই যে নাস্তিকতার সংজ্ঞা কি, এটা কি মানে আপনাদের বর্তমান যে অবস্থান, এটাকে কি বলে আসলে? নাস্তিক, 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 কোন অবস্থান হিসেবে বলে? ধর্মে অবিশ্বাসী। ধর্মে অবিশ্বাসী। তো এখানে এমন কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে মানে যেটাকে আসলে আমি বলতে পারি একটা মানদণ্ড আছে কিনা, বা কোন একটা যুক্তি তথ্য প্রমাণ, মানে একটা কোন একটা থাকে না, যুক্তি তথ্য প্রমাণের দ্বারা যেটা তথ্য ঠিক প্রমাণ না, মনে হয়। আমার একটা মানদণ্ড আছে। অন্য মুক্তমনা যারা আছে তারা যুক্তি, তর্ক, প্রমাণ, বিজ্ঞান এগুলোর উপর ভিত্তি করে তারা জীবনযাপন করে। আর আমার একটা মানদণ্ড আছে, মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমার মানদণ্ড। তো মানে এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ, এটাকে মোহাম্মদ নির্ধারণ করে দিয়েছে। না, আমি সরি, মোহাম্মদের দ্বারা আমি নির্ধারণ করব। জি জি, মোহাম্মদ যা যা করেছে, আপনি তো না এইটাই তো বললাম, মোহাম্মদ যা যা করেছে তাই আমি করি না, তাই আমি মনে করি এটাই মানদণ্ড আমার। অর্থাৎ একজন ভালো মানুষ হওয়ার জন্য মোহাম্মদ যা যা করেছে তাই না করাটা উচিত। আপনি কোথায় থাকেন? এটা তো বলা যাবে না। আমি আমারটা বলতে পারি। এখন আপনি তো জানেন, আপনি আজকে কি রাতে খাবার খেয়েছেন? মাসুদ ভাই, রাতে খাবার খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। মাসুদ, এবার খাবারটা কি কি খেয়েছেন? আপনার সাথে এগুলো নিয়ে একটু পরে বলেন, কি কি খেয়েছেন, মানে কি পরিমাণ খেয়েছেন, এগুলো তো আলোচনার বিষয় না। ব্যক্তিগত বিষয় বলতে আগ্রহী না। আমি বলতেছি যে আপনি ধরেন মানুষ আরাফাত ভাই, মাছ খায়, ঠিক না? প্রথম হচ্ছে আপনার শব্দ, আমরা কিন্তু আপনার শব্দ শুনতে পাচ্ছি না ভালো। আপনি নিজে একটু চেক করেন, আপনার শব্দ ফেটে ফেটে আসছে, পুরোটা পরিষ্কার না। আমি ট্রাই করতেছি ভালো করে বলার। যে আপনি বুঝতে পারছি আপনি ইসলামের দাওয়াত দিতে এসেছেন ভাই, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য স্বাগতম। আমি মনে করেন নাস্তিক হতে চাই, তা আমি কিছু প্রশ্ন আমার মধ্যে মনে করেন যে ঘুরপাক খাচ্ছে। ধরেন আপনি আমি বলি এই মধ্যে আমি ভাত খেয়ে আসি, মাছ খেয়ে আসি। ভাই, জি, এখন যদি একটু মাইক্রোফোনটা আপনি করতেন, আপনার শব্দটা ফেটে যাচ্ছে। আচ্ছা, যেটা বুঝতে পেরেছি, জি, আপনি সংক্ষেপে বলেন। সংক্ষেপে বলছি, এই যে ভাত মাছ আমরা খাই, এগুলো তো আসলে আমরা নিজেরা তৈরি করি। আমরা কি ধান কি লাগাই, আমরা ঠিক আছে, ধানটা যে হয় এটা কি আমরা নিজেরা বানাই? আমরা বানাই। আপনাকে কোরআনের একটা আয়াত আমি স্মরণ করিয়ে দিই, আনতুম তাজরাউনাহু। এমন কোন খাদ্য আছে এই পৃথিবীতে, এমন কোন খাদ্য আছে যেটা আমরা আসলে নিজেরা বানাইতে পারি? আমরা সবই নিজেরা বানাই। না, এই প্রকৃতি থেকে নেই। এগুলো কোরআনের যুক্তি, কোরআনে লেখা আছে
আনতুম, একটু শুনবেন। আপনি না একাধারে 50টা প্রশ্ন করবেন না, ধৈর্য রাখতে হবে। একবারে আপনাদের উত্তরটা পাচ্ছি না। আরফাত কথা ভাই, শুনবেন তো, একটা কথা আপনি প্রশ্ন যখন করবেন। বলেন, প্রথম হচ্ছে আরাফাত ভাইকে একটু বোঝাই। আরাফাত ভাই, প্রথম হচ্ছে আপনার সাউন্ডটা খুবই খারাপ, আমরা অনেক কষ্ট করে শুনছি। দর্শকদের জিজ্ঞেস করেন বা আপনি নিজে পরে শুনে নিয়েন, আপনার নিজের প্রস্তুতি ভালো না। এবং দ্বিতীয় হচ্ছে যে আপনি কথার মধ্যে আপনাকে যেমন শুনতে পাই কষ্ট করে, আবার কথা বলতে গেলে আপনি কথার মাঝখানে কথা বলছেন। আপনি শুনেন মাসুদ ভাই, জি কন্টিনিউ করেন। আপনি আমার আবার সাথে ভাই, একটার বেশি প্রশ্ন করবেন না। আপনি প্রশ্ন করেছেন যে এই যে ধান আছে, ভাত আছে, চাল আছে, যাই হোক আমরা যা খাই না কেন সেটা আমরা সৃষ্টি করি কিনা, এই বিষয়টা নিয়ে কোরআনে লেখা আছে। আপনি যে যুক্তিটা দিলেন এটা হচ্ছে কোরআনের যুক্তি। কোরআনের যুক্তিটা কি? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আপনি কি এই আয়াতের অর্থটা জানেন, যে আয়াতটা আমি পাঠ করেছি? না, আমি আমি জানি একটা আয়াত বললাম, আপনি কি আয়াতের অর্থ বলতে পারবেন? আয়াতটা শুনবো। আপনাকে শুনতে পাইনি, আবার বলুন। আপনি কি এই আয়াতটার অর্থ বলতে পারবেন? না, এই আয়াতটা আমি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। আচ্ছা, আমি আয়াতটা পাঠ করলাম, তো এবার অর্থটা শুনুন। এটা সূরা ওয়াকিয়ার জি। আয়াত। আপনি আয়াতটা হয়তো জীবনে কোনোদিন শোনেননি হয়তোবা, হ্যাঁ, বা এর অর্থটাও জানেন না। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরাই কি জমিনে ফসল চাষ করো, নাকি আমরাই এটার চাষ করি বা আমরাই এটা উৎপাদন করি? এটা বলছে কোরআনের যে আল্লাহ আছে, সে আল্লাহ। এখন হ্যাঁ, আপনি যে যুক্তিটা দেখালেন যে এই যে আমরা ভাত মাছ যা কিছু খাই না কেন, এর পেছনে একজন সৃষ্টিকর্তা আছে, তাই তো? এবং সেই সৃষ্টিকর্তার নাম কি ভাই, একটু নামটা বলবেন? আমি বিশ্বাস করি, এখন পর্যন্ত যেহেতু আমি মুসলিম, আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই সৃষ্টিকর্তার নাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আপনাকে বললো কি ভাই? এটা আমি ধর্মগ্রন্থ থেকে কোন জেনেছি। ধর্মগ্রন্থ থেকে জেনেছেন? নাম কি সেই ধর্মগ্রন্থের? আমি বাস্তব মুসলিম, যার কারণে আমি কোরআন থেকে কোরআন থেকে জেনেছি, জেনেছেন ভাই। হাদিস আপনি কি থেকে কোরআন জেনেছি। পুরোটা অর্থ সহ পড়েছেন? কোরআন আমি অর্থ সহ পড়েছি, কিন্তু কোরআনটা আমি আরবি খুব একটা ভালো জানি না, তবে আরবি পড়তে পারি। আপনি যে কোরআন অর্থ সহ পড়েছেন, আমি কি এর প্রমাণ স্বরূপ আপনার কাছ থেকে কিছু আয়াত জিজ্ঞাসা করব, আপনি কতটা পড়েছেন সেটা জানার জন্য? এটা আমি এমন না যে মুখস্থ করছি বা কারোর সাথে যুক্তিতর্ক করবো বলে আমি আসলে মুখস্থ করে আসছি, এমনটা না। আপনি যদি বলেন, মনে করতে পারে কিছু আপনি আয়াত আপনি কি বলেন। কোরআনের বিভিন্ন আয়াত, শানে নুজুল, তাফসির, এগুলো কি আপনি জানেন? সব জেনেছেন কোরআনটা পুরোটা? আমি স্বাভাবিকভাবে কোরআনের অনুবাদটা পড়ছি। অনুবাদ করেছেন? অনুবাদ পড়াশোনার আচ্ছা, আসলে অনুবাদ সুযোগ হয়নি। করেছেন, তাফসির পড়েননি। অনুবাদ পড়লে কিছুই বুঝবেন না তেমন, তাফসির পড়তে হবে। গেল। এবার আপনি যে বললেন যে কোরআনের মধ্যে লেখা আছে আল্লাহ, কোরআন যে আল্লাহর কথা, সেটা আপনাকে বলেছে কে? এটা কোরআনই বিষয়, মানে কোরআন পড়লেই আমি কেন যেন মনে করি যে আসলে এটা মানে কোনো দেখেন, মানুষের কথা হতে পারে না। আপনি দেখেন, কোরআন আল্লাহর বাণী এটা বলেছে মোহাম্মদ, আবার মোহাম্মদ আল্লাহর রাসূল সেটা বলেছে আল্লাহ। তাহলে ঘুরে ফেরত আপনি কিন্তু প্রথম কথা 1400 বছর আগের একজন ব্যক্তি, আপনি তাকে পাননি। এবার যারা মোহাম্মদকে পেয়েছে, আমি তাদের কথা ধরি, আপনার হিসাব বাদ দিলাম। যারা মোহাম্মদকে পেয়েছে বা যারা ইসলাম গ্রহণ করেছে, মোহাম্মদ বলেছে যে এটা আল্লাহর বাণী, আর আল্লাহ বলেছে মোহাম্মদ আমার রাসূল। এবার কি আল্লাহকে মুসলমানরা দেখেনি? আচ্ছা ভাই, আল্লাহকে কি মুসলমানরা দেখেছে কেউ? না, তাহলে কেউ আল্লাহকে দেখেনি, তাহলে মোহাম্মদ বলছে যে আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে পাঠিয়েছে এবং আল্লাহ আছে। জানি। আমি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ ইসলাম মিরাজের রাত্রে আল্লাহর সাথে কথা বলছেন, তবে তিনি আল্লাহকে দেখেন নাই। এছাড়া নবীদের মধ্যে মুসা আলাইহিসসালাম, তিনি আল্লাহর সাথে কথা বলতেন দুনিয়াতে থাকতেই। এইটুকু আমি জানি। এর বাইরে কোনো মানুষ এটা বেশিরভাগ আল্লাহকে মুসলমানরাই দেখছে জানে। বলে। কোরআনেও আছে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসার সাথে কথা বলেছেন। আচ্ছা, শোনেন ভাই, আপনি কি কালেমা পড়েছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পারেন আপনি? জি, আচ্ছা, এটার অর্থটা হ্যাঁ, আমি একটু পারি। আমাকে বলবেন? আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নাই বা কোনো ইলাহ নাই যিনি ইবাদতের যোগ্য, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং অর্থ রাসূল। পুরোপুরি হয়নি, একটু ভুল হয়েছে কিন্তু কাছাকাছি।
আশহাদু মানে আছে আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং তিনি একক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। আচ্ছা ভাই, আপনাকে যদি আদালতে সাক্ষী দিতে ডাকা হয়, আপনি যদি বিচারকের সামনে সাক্ষী দেন, তখন আপনি কি সাক্ষী দেওয়ার সময় কি বলেন? আমি দেখেছি, আমার সামনে ঘটনাটা ঘটেছে, তাই বলেন না ভাই? হ্যাঁ, এরকম কিছু সাক্ষ্য হতে দিতে পারে যদি সাক্ষী দেওয়ার সাক্ষ্য দিতে হলে তো দেখতে হয় নাকি? নাকি শুনলেই যথেষ্ট? সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে দেখার বিষয়টা মনে করেন যে আম, হ্যাঁ, দেখার ক্ষেত্রে আছে, যে কোনো ঘটনা আমার চোখের সামনে ঘটে সেটা আমি দেখতে পারি। এমন কিছু ঘটনা আমি বুঝতে তাহলে পারতেছি আপনি যে যে না, এই জিনিসটা সত্য। আমার তাহলে আপনি আপনি আমার সেটা কিছু তো মানুষ দেখে করে না। ধরেন এমন অনেক কিছু আছে যেগুলো মানুষ মানে বিশ্বাস করে যে এই জিনিসটা ভুল। যেমন আপনি এখন কি মনে করেন, আপনাকে কেউ একজন মারলো, আপনি কি এটা মানে এটা যে ঠিক হয় না, এটা আপনি কিভাবে বুঝলেন? ঠিক আপনাকে কেউ যদি মারে ঠিক কোনো কারণে, বেঠিকের বিষয় না, বিষয় হলো যে কেউ যদি আমাকে মারে, কেউ যদি আমাকে ধরেন লাঠিতে আঘাত করে, সেটা আমি দেখি এবং অনুভব করি। হ্যাঁ। সুতরাং আদালতে আমি কি বলবো? আমি দেখেছি এবং অনুভব করেছি যে আমার গায়ে আঘাতটা লেগেছে। আমি যদি ভাত মাছটা খাই, আরাফাত ভাই, যে ভাত মাছটা খাই, এটা আরাফাত ভাই, আমি নিজে তৈরি আরাফাত করি না। ভাই শোনেন, আপনাকে কেউ যদি আমাকে দেয়, যে আমাকে দেয়, আমি তাকে বিশ্বাস করি, আরাফাত সে ভাই, আছে। আপনাকে প্রশ্নটা কিন্তু সহজ করেছেন, আপনি ভাত মাছে চলে গেছেন এবং আপনার শব্দ স্পষ্ট না, এটা একটা ব্যর্থতা। দেখেন, আমরা যে জিনিসগুলো, আপনি ভাত মাছে যেহেতু গেছেন, আমি বলে রাখি যুক্তি তথ্য প্রমাণ। যুক্তিটা কি? একজন আমাকে মারলো, আমি কেন বুঝতে পারছি যে এই মাইটটা ঠিক হয় না? কারণ যুক্তি, সে আমাকে কেন মারবে? আমি তাকে চিনি না, জানি না, তার সাথে আমার কোনো লেনাদেনা নাই। যুক্তি বলছে যে সেটা অন্যায় করেছে। নিজে থেকে জন্ম থেকে যুক্তিটা তৈরি করছেন, জি, এটা আপনার বাবা মা আপনাকে শিখাইছে, আপনার বাবা মাকে তার বাবা মা শিখাইছে। আপনি এটাই তো নাকি? মাসুদ ভাইয়ের প্রশ্নে থাকেন, কেউ না কেউ তো মাসুদ ভাইয়ের শিখাইছে। প্রশ্নে থাকেন, আমি বলছি না কেউ না কেউ শেখানো লাগে না। যুক্তি তথ্য প্রমাণ, এই তিনটার উপর দাঁড়াইয়া আপনি ঠিক ব্যাঠিক, আপনি ওই মোরাল স্ট্যান্ডে যাইতেছেন তো। আরাফাত ভাই শোনেন আগে, লেখাপড়া দরকার। আরাফাত ভাই আপনার কথা স্পষ্ট না। আরাফাত ভাই, শুনুন, আপনি যে ইসলামের দাওয়াত দিতে এসেছেন, আপনি কি জানেন যে আপনি যদি কোন একটা স্কুল টিচার হন, কথা শুনুন, কথা আচ্ছা, শুনবেন আগে, মাসুদ ভাই, শেষ করে দেবেন। ওনার ওই ইয়েতে যাই, ওই যে কালিমার পরে যে উত্তরটা উনি দিয়েছিলেন, উনি কিন্তু স্পষ্টভাবে দেন নাই যে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে, ওইটা একটু বলে দিতেন। ও আচ্ছা, সাক্ষীদের আমি তো মনে করেন যে কেউ আপনাকে মারলো, এটা আপনি যদি মনে করেন যে এটা ভুল হয়েছে, ঠিক তেমনি আমি মনে করতে পারি যে কেউ যদি এমন কোন অপরাধ আমার কাছে, আমার বোধগম্য যদি মনে হয় আপনার এটা প্রশ্ন আমরা অপরাধ, পাইছি, আমি সে আপনার প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। মাসুদ ভাই, যে আপনি যদি বলতেন। হ্যাঁ, দেখুন, আপনি যখন কোনো একটা জিনিস সাক্ষী দেবেন, তখন অনুভব করতে হবে, কিংবা সেটা চোখে দেখতে হবে। এখন আমি অনুভব করছি। কথা শুনুন, এবার আপনি যে বলছেন যে আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এক এবং মোহাম্মদ তার রাসূল, আপনি আল্লাহকেও দেখেননি, মোহাম্মদকেও দেখেননি, আপনি কি দুজনের কাউকে দেখেছেন? না, আমি আপনি দেখি নাই, আল্লাহকেও এটা দেখেন, আমি অনুভব একটু করছি। শুনুন, আপনি আল্লাহকেও দেখেননি। মানুষ কি আপনাকে যে কথা কিন্তু আরাফাত ভাই, শেষ, শোনেন, আশা খাই, কথা কিন্তু শেখেন। শেষ। আপনি আল্লাহকেও দেখেননি, মোহাম্মদকেও দেখেননি, তারপর আপনি সাক্ষী দিচ্ছেন। হ্যাঁ, আপনার কি দেখা উচিত না আগে আল্লাহ কিংবা মোহাম্মদ দুজনের যে কোনো একজনকে? এই লোক কথা বলেই আসছে না। যাচ্ছেন। ভাই, আপনার মাইক্রোফোনটা বদলান। আপনি বলেন, আমরা শুনতে চাই, কিন্তু আপনার তো কথা আসে না। আচ্ছা, তারপরে আপনি যে আজকে এলেন আমাকে ইসলামের দাওয়াত দিতে, শুনতে পাচ্ছেন? এবার শুনুন, আপনি যখন কাউকে কোনো একটা বিষয় নিয়ে কারোর সাথে তর্ক করবেন, তখন সেই বিষয় সম্পর্কে আপনার কি জানা থাকা জরুরি নাকি জরুরি না, বলুন তো ভাই? আপনি যখন কাউকে কোনো একটা ইনফরমেশন দিতে আসবেন, সেটা কি জেনে দেবেন নাকি না জেনে দেবেন, আমাকে একটু বলুন তো। কথা আসছে না। আরাফাত ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমরা কিছুই শুনতে পাচ্ছি না। আপনি বোধহয় মিউট করে রেখেছেন। আরাফাত ভাই, একটা unmute
আনমিউট করে কথা বলুন। এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। ফেটে হ্যাঁ, আমি কিন্তু আপনাকে বোঝা যাচ্ছে না, ফেটে ফেটে আসছে, অর্ধেক অর্ধেক কথা আসছে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, আমার মনে হয় এখন আমরা আপনাকে শুনবো। আপনি একটু স্থির থাকুন। আপনি খুব প্রথম কথা আপনি খুব নড়াচড়া করছেন, আর দ্বিতীয় কথা আপনার মাইক্রোফোনের সমস্যা নাকি নেটওয়ার্কের সমস্যা আমি জানি না। আপনি এবার শুনুন, পরে আপনি আমাকে জবাব দেবেন। আপনাকে সময় দেব জবাব দেওয়ার জন্য। যে আপনি যখন একটা বিষয় নিয়ে কারোর সাথে তর্ক করতে আসছেন, তখন সেই বিষয় সম্পর্কে জানা থাকা জরুরি নাকি না জানা, মানে নাকি না জানা থাকা জরুরি, কোনটা জরুরি বলুন তো ভাই? আমি আসলে এখানে তর্ক করতে আসিনি, আমি ইউটিউবে আসলে ঘুরতেছিলাম, ভিডিও দেখছিলাম, হঠাৎ করে আপনাদের লাইভটা চোখে পড়লো যে আপনারা আলোচনা করতেছেন বিভিন্ন বিষয় নিয়ে, আমি এখানে যুক্ত হই। আপনি তর্ক করতে আসেননি। আপনি কি আমাকে কি করতে এসেছেন? আপনি আমাকে কি ইসলামের দাওয়াত দিতে এসেছেন না কি করতে এসেছেন সেটা একটু বলুন তো। মানে আপনারা কথা বলতেছেন, তাই আড্ডা দিতে আসছি, বলেন। আজ আড্ডা দিতে এসেছেন? আচ্ছা, একটু বলে রাখি, আরাফাত ভাই আড্ডা দিতে হইলে বেসিক থাকে, মানে আপনার সাউন্ডে খুবই প্রবলেম, এবং আপনি যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নের উত্তর মাসুদ ভাই দিন, তারপরে আমি আপনাদেরকে বিদায় জানাই। আরেকদিন মানে যদি জানাতে চান, আমাদেরকে জানাতে চাইলে জানাতে চাওয়ার প্রস্তুতি নিয়ে আসবেন, আর জানতে চাইলে আপনি তো প্রশ্ন করেছেন সেই উত্তর আপনাকে দেওয়া হচ্ছে, এবং আপনার ডিভাইস ঠিক থাকা জরুরি। জি, পরে কোন একবার আসি, তাহলে তো আমি চেষ্টা করবো ভালো সাউন্ড সিস্টেমটা নিয়ে কথা বলার জন্য। জি, জি, আপনি এবং নিজেও আপনার শুনবেন, একটা- পরে শুনলে বুঝতে পারবেন, আপনার নিজেরও বিরক্ত লাগবে। জি। আপনাদের একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ থাকলো এবং পরামর্শও ধরতে পারেন। নেক্সটে আপনি কথা বলতে আসার আগে তাফসিরি ইবনে কাসির খুব ভালো করে বুঝে পড়ে আসবেন, কোরআনের তাফসির, এবং হচ্ছে মোহাম্মদের জীবনী সিরাতে ইবনে হিশাম, মানে যেগুলো সবচেয়ে গ্রহণযোগ্য, সব আলেমদের কাছে গ্রহণযোগ্য, সেরকম মোহাম্মদ এবং কোরআন সম্পর্কে একটু জেনে বুঝে তারপরে আসবেন, এই অনুরোধ থাকলো। ঠিক আছে, আজকে অনেক আপাতত ধন্যবাদ বিদায় আরাফাত। আপনাকে। জি, আরাফাত ভাই সামনে আবার নিশ্চয়ই যুক্ত হবেন।